ভাবছিলাম আমিও একবার তোমাদের সঙ্গে গিয়ে মাকে দর্শন করে আসব। শুনেছি ওখানে নাকি এখন খুব ভিড় হয়, বাইরে থেকে অনেক লোক এসে মাকে নাকি পুজো দিয়ে যায়। মা তাহলে পালকি সাজাতে বলি। কলকাতার পরিস্থিতি ঠিক কি সেটা বোধহয় আপনারা বুঝে উঠতে পারছেন না। শোভাবাজারের একদম সমর্থন নেই এই কালীঘাট মন্দিরের বিষয়ে। মা সরজুকে ডাকি, আপনি তৈরি তো? এত ঘন ঘন কালীঘাটে না যাওয়াটাই মঙ্গল। এবার যাব যখন মনস্থ করেছি, এবার পুজো দিতে যাবই। এসে বড় বৌমা। ও সুবলা, শোন বাচ্চা, তুই সর্দারকে নে, মায়ের পুজোর সামগ্রীগুলো সব কিনে আন। বড় আগে গিন্নিমা। ছোট বৌমা, এসে বড় বৌমা, আমরা বরং একে নিয়ে অপেক্ষা করি। ও ভাই, চারখানা ডালা দাও দেখিনি। সর্দার, দাম মিটিয়ে দাও। দিদি, এখানে এসে মন কানা কেমন যেন শান্ত হয়ে গেল গো। মায়ের দর্শনে এসেছিস কি না, দেখবি মা তো সব মনের আশা পূরণ করবেন। চলো গিন্নিমা, এই না দে বড় বৌমা, দাও তো ছোট বৌমাকে। এই সরজ তুই ধর। না, চল আমরা সকলে এবারে এগোই। ছোট বৌমা কোন দিকে বলো দেখিনি? মা এই দিকে। আচ্ছা, এসো সকলে। ওই সাধক বাবাদের তো দেখতে পাচ্ছি না, তেনারা থাকলে তেনারাই মন্দিরে নিয়ে যেতেন। সরজু চল আমরাও যাই। হ্যাঁ চলো। কি হলো সরজু? পায়ে লাগলো নাকি? সরজু কি সর্বনেশ, রক্ত বেরোচ্ছে যে। ও সুবলা, সরজু বউকে একটু বসবার ব্যবস্থা করে দে বাচ্চা। দেখছি গিন্নিমা। সাবধানে। আরে বসো দেখি, বসো। বসো বসো মা, বসো। আস্তে 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 বস। ও সুবলা, একটু চুন জোগাড় কর বাচ্চা, ও যে পায়ে কষ্ট হচ্ছে, পায়ে একটু চুন লাগিয়ে দিতে হবে। কিন্তু গিন্নিমা, এখানে চুন কোথায় পাবো? বলো দিদি, এটা ধরো তো। দাও। একে দিদি, একে করছো? চুপ, একদম চুপ, কোনো কথা কইবে না। বউ, তুই কাঁটাটা বের করতে পারবি? রামমোহন বাবু, আমার মনে হয় এ ধরনের প্রবন্ধ না লেখাই ভালো। পৌতলিকতার বিরুদ্ধে লেখালেখি হলে সমাজে অন্যরকম প্রতিক্রিয়া হবে, বিশেষ করে গোড়া হিন্দু ব্রাহ্মণরা তো। কিন্তু বেরাদর, এই প্রবন্ধ না লিখলে যে সমাজে কুসংস্কারের শিকড় আরো গভীরে প্রবেশ করবে। কিন্তু আমি বলছিলাম, আমি জানি রাজচন্দ্র, এই প্রবন্ধ লেখা মানে মৌচাকে ঢিল মারা। তবু
এতটুকু ঝুঁকি যে নিতেই হবে। আর তুমি তো জানো রাজচন্দ্র, আমি ঝুঁকি নিতে ভালোবাসি। আর রাজচন্দ্র, তুমি আপত্তি বা করছো কেন? তুমি কি পুতুল পুজোকে সমর্থন করছো? ইদানিং শুনছি রাজচন্দ্র প্রায়ই কালীঘাটে যাতায়াত করছে। তাই বুঝি? রামমোহনবাবু, আমার স্ত্রী মা কালী জনার্দন এবং রঘুবীর উপর অগাধ বিশ্বাস এবং ভক্তি প্রদর্শন করে। আমি মিথ্যে বলবো না, সে তার বিশ্বাসের উপর ফলও প্রাপ্ত হয়। অর্থাৎ তুমি বলতে চাইছো বিগ্রহের মধ্যে দেবতার অধিষ্ঠান, ওই পাথরের বা মাটির মূর্তির এত ক্ষমতা যে সবার মনের কামনা সে পূরণ করে। রাজচন্দ্র, মানত করলে ফল পাওয়া যায় পুতুলের কাছে। এই জন্যেই বলি ভাই রাজচন্দ্র, সারাক্ষণ বউয়ের আঁচল ধরা হয়ে না থেকে বরং ভাই বেরাদরদের একটু সময় দাও। রাজচন্দ্র, বেরাদর, তোমার উপর যে আমার অনেক আশা, অনেক আশা তোমার উপর। সমাজের আর 5 জনের মতো তুমিও কুসংস্কারাচ্ছন্ন হয়ে পড়ো না। তুমি উদ্যোগী পুরুষ, তুমি বাঙালির গর্ব হয়ে উঠতে পারো। হ্যাঁ বেরাদর, কুসংস্কারের অন্ধকারে নিজেকে ডুবিয়ে দিও না, বরং চারিদিকের অন্ধকার দূর করো, দূর করো চারিদিকের অন্ধকার। রামমোহনবাবু, আপনি আমাকে ভুল বুঝছেন। হ্যাঁ, এটা সত্যি, আমি আমার স্ত্রীকে নিয়ে কালীঘাটে গেছি, কিন্তু আমি নিজে কখনো পুতুল পুজো করিনি। বন্যার সময় যখন নিজের জীবন সংশয় ছিল, তখনও পর্যন্ত ঠাকুর দেবতার নাম জপ করিনি। তবে এটা ঠিক, আমি আমার স্ত্রীর বিশ্বাসের উপর কখনো কোনোদিন আঘাত করিনি আর বাধাও দেইনি। এ কেমন কথা ভাই রাজচন্দ্র? এই সমাজের কুসংস্কার দূর করা তো আমাদেরই কর্তব্য। অথচ তুমি যদি নিজের স্ত্রীর মনের কুসংস্কার দূর করতে না পারো, তাহলে এই সমাজের কুসংস্কার দূর করবে তুমি কিভাবে? তুমি বলো না বেরাদর, তুমি নিজে পুতুল পুজো করো না, অথচ স্ত্রীকে নিয়ে যাও পুতুল পুজো করতে। এটা কি ঠিক কাজ ভাই? যাক বাবা, কাটাকানা বেরিয়েছে, এটাই অনেক। শোনো মা, তুমি বরং এখন একে নিয়ে বসে থাকো, তোমার হাঁটতে কষ্ট হবে, তোমার কোথাও যাওয়ার দরকার নেই। তুমি একে নিয়ে একটু জিরন নাও, আমি বরং বাকিদের নিয়ে এগোই। এসো বৌমারা, এসো। দিদি, আমি ঠিক পারবো। এত দূর এসে মাকে দর্শন না করে আমি ফিরে যাবো না দিদি। সে তো খুব ভালো কথা। চল, আমি তোকে ধরে ধরে নিয়ে যাচ্ছি। মনের জোরেই তুই মায়ের কাছে যেতে পারবি। চল, আস্তে আস্তে, সাবধানে, আস্তে, দেখে দেখে পা ফেলবি। রতন, কোথা গেলি বাবা আমার, আমাকে ছেড়ে কোথায় গেলি রতন? কথা কর রতন, আমার একটাই মাত্র ছেলে, কথা কো বাপ। দিদি, কি হয়েছে বলো তো? মাটা অমন করে বুক পাটা কান্না কাচ্ছে কেন? মায়ের পরাণ কি না, নিশ্চয়ই ছেলের কিছু একটা হয়েছে। চল তো আমরা গিয়ে দেখি, চল। কি হয়েছে গো, তুমি এমন ভাবে কাঁদছো কেন? এই কালী ক্ষেত্রে কত মানুষ পুণ্য অর্জন করতে আসেন, এখানের মা খুব জাগ্রত। তুমি তুমি এখানে বসে কেঁদো নেই, এখানে বসে কেঁদে কোনো লাভ নেই। মন্দিরের ভেতরে চলো, মাকে বলো তোমার বেটাকে বেরিয়ে দিতে। কি হয়েছে গো তোমার ছেলের? আমার বেটা কোনো সারা শব্দ করছে না গো, ওর কদিন ধরে জ্বরে ছিল, কিন্তু ভালো ছিল, আর এখন এখন কোনো সার নেই গো। ও দিদি, দিদি কিছু একটা করো না গো। এখানে বসে কেঁদে কিচ্ছু যে হবে না, তুমি চলো মন্দিরের ভেতরে চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, চলো।
হাসাহাসানি হয়েও নে। ও গরিব মায়ের ছেলে, ওর পড়ান তুমি ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও। সবাই তোমার কৃপা পেতে চায়, তোমার ক্ষেত্রে কোথায় তুমি সকলকে রক্ষে করবে, তা না তুমি পান কেড়ে নিচ্ছ মা। তোমার মহিমে বিকাশ করো মা, ফিরিয়ে দাও ওর পান, ফিরিয়ে দাও তুমি। ওর পান তুমি ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও তুমি, ফিরিয়ে দাও। ছোট বাবা, 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 কি করছো, কি করছো মা আমার করণে? একটু শান্ত, শান্ত, শান্ত মা। এই আমি তোমার পেশাদি ফুল ওর মাথায় চোয়ালুম। তুমি যে দয়াময়ী তা তুমি বুঝিয়ে দাও মা, তোমার মহিমে বিকাশ করো। জয় মা কালীর জয়। মায়ের এখানে এসে এমন চমৎকার, এমন অলৌকিক কাণ্ড যখন ঘটল, তখন মায়ের দুয়ার থেকে আমিও কালিয়াতে ফিরব না, এ আমার বিশ্বাস।
কেমন দর্শন করলি? বড় মা, খুব ভালো মায়ের দর্শন করলুম গো। দাঁড়াও, মায়ের ফুল নিয়ে আসি। জানো বড় মা, মাকে কত কাছ থেকে দর্শন করলুম গো। মাকে ভালো করে পুজোও দিয়েছি। বাহ 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 বাহ। জানো বড় মা, কালীঘাটের স্থান মাহাত্ম আছে গো, এ একেবারে সত্যি। আজ আমি নিজের চোখে দেখলুম। নিজের চোখে না দেখলে তো বিশ্বাসই করতাম না, এমন ঘটনাও ঘটে। কি দেখলি রে? দেখলুম কি হয়েছে গো? তুমি এমন ভাবে কাঁদছো কেন? আমার বেটা কোনো সারা শব্দ করছে না গো। এখানে বসে কেঁদে কিচ্ছু যে হবে না। তুমি চলো মন্দিরের ভেতরে চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, চলো। তারপর ছোট বৌমা মায়ের কাছে প্রার্থনা করলো, আর মায়ের পুজোর ফুল এই আমি তোমার সাথে ফুল ওর মাথায় চোয়ালু। তুমি তুমি যে দয়াময়ী তা তুমি বুঝিয়ে দাও মা, তোমার মহিমে বিকাশ করো। এত বড় কাণ্ড ঘটেছে, এমন ঘটনাও ঘটে রে? জানি না পিতরাম কেন নিজেকে মন্দিরের সঙ্গে জড়িয়ে রাখছেন, যে স্থানের এত মাহাত্ম্য। তোমরা ফিরেছো? এত দেরি হলো যে? ও পিতরাম, দেখ না যোগীর মুখে কালীঘাটে মাহাত্ম্যর কথা শুনে দেখ। চন্দ্রের বইয়ের বিশ্বাসের জুড়ি নেই, নইলে ওরকম অলৌকিক ঘটনা ঘটে। তা কি অলৌকিক ঘটনা ঘটলো সেটা শুনি। দেখি। দেখো, মন্দিরে গেছো, মায়ের দর্শন হয়েছে, এই অবধি ঠিক আছে, কিন্তু আবার যেন ধরে বসো না যে ওই মন্দির গড়ে দিতে হবে। হ্যাঁ, সত্যি বলছি মায়া, আমি এই মন্দির তৈরির ব্যাপারে কোনোভাবে জড়াতে চাই না। বাবা মশাই কেন এই কথা কইছে? কেন আমরা মন্দির তৈরি করার জন্য সাহায্য করতে পারিনি? দেখি। ছোট বৌমা এখানে দাঁড়িয়ে কেন? এসো এসো, ভেতরে এসো। চন্দ্র ফিরেছে? আচ্ছা, তুমি এখন এখানে কিছু লাগবে? না মা, আর তিনি তো এখনো ফেরেননি। আচ্ছা মা, আমরা বাড়িতে কালী পুজো করতে পারিনি? কি বাড়িতে? বাড়িতে কালী পুজো? গৃহস্থর বাড়িতে কখনো কালী পুজো হয়? কি বলছিস তুই? মাকে পুজো দেওয়া আর তাকে ঘরে এনে প্রতিষ্ঠা করা, সে কি এক কথা নাকি? না না বউ, ও কথা মুখেও আনিস নে, সবকিছু ঝেড়ে ফেল দেখিনি মন থেকে।